দর্শক, পালিয়ে যাচ্ছে এমপি মন্ত্রীরা, এই যে টহল দিচ্ছে সেনাবাহিনী, এটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে এসে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ওবায়দুল কাদের, ডিবি হারুন, হাসান মাহমুদ সহ আরও অনেকেই। এখন আমরা দেখব যে এখানে এসে আরও কতজন আটক হচ্ছে এবং কিভাবে তারা আসতেছে, বোরকা পরে আসতেছে। এই এয়ারপোর্টে কিন্তু এই মুহূর্তে ভিআইপি গাড়ি ঢুকতেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারবেন যে কোন কোন এমপি মন্ত্রী এই মুহূর্তে আটক হলো। চলুন দেখি। এয়ারপোর্টে ঢুকতেই ছাত্র এবং সেনাবাহিনী তারা কিন্তু ব্যাপক তল্লাশি করতেছে। এই যে প্রচুর সেনাবাহিনী এবং এই যে ছাত্ররা তারা কিন্তু তল্লাশি করতেছে যে কোনো ছাত্রলীগ, কোনো যুবলীগ, কোনো পেটুয়া বাহিনী আমলারা পালাতে পারে কিনা। সেনাবাহিনীর সাথে আছে কিন্তু ছাত্ররা, তারাও কিন্তু তল্লাশি করছে। ভাই, এ পর্যন্ত কাউকে পাইছেন? ছাত্রলীগ, যুবলীগ এখনো পান নাই? পাইলে তো আটকে দিবেন না? আচ্ছা, এটা ঢুকতেই আপনাকে সেনাবাহিনীর কাছ থেকে কিন্তু বিদায় নিতে হবে, ছাত্রদের কাছ থেকে বিদায় নিতে হবে। আমাদের দেশ বাংলাদেশ আমাদের গর্ব, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা যুব সমাজ আমাদেরকে সকলকেই এই দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের সম্পদকে রক্ষা করতে হবে। নিজ দিয়ে রাস্তা বন্ধ। আমরা অবশ্যই আগামী দিনে এখানে চেক দিচ্ছেন না? হ্যাঁ, এখানে চেক দিচ্ছি। এখানে আগামী দিনে অবশ্যই আমরা সোনালী দিন, আমরা খুব সুন্দর একটা দেশ। কোন এমপি মন্ত্রী পালায় গেছে কি? এমপি মন্ত্রী পালায় গেছে? এমপি মন্ত্রী তো পালায় গেছে। এখন ইনশাল্লাহ আমরাই অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা করব ইনশাল্লাহ। এয়ারপোর্টে ঢুকতেই যে মুজিবরের স্বৈরাচারী হাসিনার বাপের যে ছবি ছিল, মূর্তি ছিল, এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং শুধু ভেঙেই ফেলা হয় নাই, এটা একদম উপরে ফেলা হয়েছে। এই যে দেখছেন, বিশাল আকারে এটা করা হয়েছিল। এটা কিন্তু একদম পুরোটাই উপরে ফেলে দিয়েছে। মানুষের এত ক্ষোভ, এত রাগ ছিল। এটা বানাতে প্রায় ঢাকা এয়ারপোর্টের জায়গায়, এই যে আপনারা দেখছেন যে এটাই হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই এয়ারপোর্টে এত বিশাল একটা জায়গা নিয়েছে এবং নিয়ে ওর বাপের যে এই মূর্তি বানাইছিল, এটা কিন্তু ভেঙে একদম টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, কেউ যেন পালাতে না পারে। অনেকেই বোরখা পরে পালায়। হ্যাঁ, এই যে ভিআইপি গাড়ি দেখছেন যে ভিআইপি গাড়ির পর গাড়ি ঢুকছে। বোরখা পরে কিন্তু পালানোর চেষ্টা করেছিল ছাত্রলীগের সভাপতি, পারে নাই। জুনায়েদ আহমদ পলক আটক হয়েছে, তারপর ডিবি হারুন আটক হয়েছে, আরও অনেকে আটক হয়েছে। সাংবাদিকের গাড়ি আসছে, যমুনা, সাবাস, তারা আসছে ধরার জন্যে। আজকে কিন্তু অনেক ভিড়, অনেক জ্যাম। এই যে কোট পরে কিন্তু তারা যাচ্ছে। এর ভিতরে আওয়ামী লীগ, যুবলীগ, এর পেটুয়া বাহিনীর কেউ থাকলেও থাকতে পারে, অবশ্যই আছে। এই যে ভিআইপি গাড়ি ওই যাচ্ছে। হ্যাঁ, এই যে গাড়ি ঢুকলো একটা। দেখছেন আজকে কত জ্যাম। আজকে কিন্তু কঠোর নিরাপত্তা, কঠিনভাবে চেক দেওয়া হচ্ছে। অনেক প্রবাসী তারা বিদেশ যাচ্ছে, কিন্তু এই প্রবাসীর ভিতরেই তারা ঢুকে পড়বে। শেখ হাসিনা পালানোর সময় সর্বপ্রথম এটার উপরে নামে, এরপরে এটাতে নিচ দিয়ে নেমে আপনার এই এয়ারপোর্টের ভিতরে ঢুকেই কিন্তু তিনি ভারত পালিয়ে গিয়েছে। এটা তো হচ্ছে এয়ারপোর্টের উপরের দৃশ্য। আমি যদি আপনাদেরকে এয়ারপোর্টের নিচের দৃশ্যটা দেখাই, তাহলে চলুন আমরা একটু দেখি নিচের অবস্থাটা কি। দেখছেন, মানে ভিআইপি গাড়ি আসছে, এত গাড়ি।